আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার একটা রেসিপি, এগ বিরিয়ানি। বাসায় চিকেন বা মাটন নেই, তবু বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তাদের জন্য এই বিরিয়ানিটা একদম পারফেক্ট। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। এগ বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া চাল। চালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ডিমগুলো। সামান্য লবণ পানি দিয়ে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামায়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিমগুলো নিয়ে ছুরি দিয়ে মাছ থেকে এভাবে কেটে নেব। এভাবে করে বাকিগুলো কেটে নেব। এবার গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। গরম তেলে ডিমগুলো একে একে ছেড়ে দিলাম। সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে এলে চুলা থেকে নামায়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সোনালী কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো সোনালী কালার করে ভাজা হয়ে গেছে। এবার এখান থেকে কিছু পেঁয়াজ উঠাইয়ে নেব। উঠাইয়ে রাখা পেঁয়াজগুলো আমি রান্নার শেষে ব্যবহার করব। এবার পেঁয়াজের মাঝে দিয়ে দেব সামান্য পানি। ভাজা পেঁয়াজের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব গরম মশলা। এখানে আমি নিয়েছি 4টা এলাচ, 4-5টা ডাল আর 2টা তেজপাতা। গরম মশলাগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। এবার কষা মশলার মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা মশলার সাথে আবার হালকা ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এবার সব মশলাগুলো আবার হালকা ভেজে নেব। এভাবে ধাপে ধাপে মশলা দিয়ে ভেজে নিলে বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে, আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে না। এবার কষা মশলার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ বিরিয়ানি মশলা আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো সব কষা হয়ে গেছে। মশলাগুলো কষতে কষতে উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। এবার কষা মশলার মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলো মশলার সাথে ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দইটা দেওয়ার পর মশলার সাথে আবারও ডিমগুলো ভালোভাবে কষে নেব। মশলার সাথে ডিমটা ভালোভাবে কষে নিলে ডিমের ভিতরে মশলাটা ঢুকে যায় আর ডিমের স্বাদটা অনেক ভালো আসে। ডিমগুলো কষানো হয়ে গেছে, এবার চুলা থেকে উঠায়ে নেব। এবার ওই কষা মশলার মাঝে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাউল। মশলার সাথে পোলার চাউলগুলো ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে। এবার চাউলগুলো আমি বড় একটা প্যানে ঢেলে নেব। ভাজা চাউলের মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও নিতে পারেন, তবে গরম পানি দিলে পোলাওটা ঝরঝরে হয়। চাউলের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কয়টা আস্ত কাঁচামরিচ আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি।
এবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা ওঠাতে বিরিয়ানির ঘ্রাণে চারিদিক ভরপুর। চাউলগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার চাউলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পোলাওটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কষে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা ওঠাতে পোলাওটা একদম রেডি। এবার ডিমের সাথে পোলাওটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার বিরিয়ানির উপর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছে 1 চামচ ঘি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। ঢাকনা ওঠাতে সেই অসাধারণ ঘ্রাণ। সবগুলো আলতো হাতে মিশিয়ে নেব যেন দানাগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেল গরম গরম এগ বিরিয়ানি। এবার গরম গরম ডিম বিরিয়ানি পরিবেশন করুন রায়তা বা সালাতের সাথে। খেতে দারুণ মজার। একবার বানিয়ে দেখুন, ঘরের সবাই আঙুল চেটে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন ঘরোয়া স্টাইলের রেসিপি পেতে রান্নার জাদু অফিসিয়াল পেজটির সাথেই থাকুন। আজকের এই এগ বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।